আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ঈদ সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমত ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশির ঈদ দিয়ে ফিরে এসছে, মানে আনন্দ। যেমন শুরু করা যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা কল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগজু ইয়াউমিল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাতি। মানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন, মানে ঈদুল ফিতরের দিন তিনি খেজুর খেয়ে বেরোতেন, মানে খেজুর না তিনি বেরোতেন না। এবং এই হাদিস দ্বারা কী বুঝতে পারলাম, ঈদের দিন আমাদেরকে খেজুর খেয়ে বেরোতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা সুন্নাত। যেমন অনেক আলেমের মত হচ্ছে যে ঈদের দিন যে খাবারগুলো যায় সেগুলো খেয়ে বেরোলে হবে, যাতে করে বোঝা যায় যে ঈদের মানে রোজা শেষ হয়ে গেছে, ঈদ আমাদের মধ্যে চলে এসেছে। এবার আরেকটা হাদিস যেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আল্লাহ সাল্লাম বলতেন যে সামুহুলি রয়াতিহি ওয়াবতালু রিরয়াতি, তোমরা তার দেখে রোজা রাখো এবং তোমরা তার দেখে রোজা শেষ করো। প্রায় আমাদের মধ্যে রোজার মাত্র আর একটা দিন বাকি আছে, শুক্রবার মানে শেষ, শনিবার আমরা ঈদ করব। তাহলে আমাদের ঈদের সুন্নত কাজ জেনে নিতে হবে। প্রথমত ঈদের দিন আমাদেরকে গোসল করে দিতে হবে, মানে ঈদের দিন গোসল করতে হবে। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল করে বেরোতেন এবং গোসল করে যেতে হবে। দ্বিতীয়তে ঈদের দিন আমাদেরকে তাকবীর পড়তে যেতে হবে। এবং তৃতীয়তে খেজুর খেয়ে বেরোতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন খেজুর খেয়ে বেরোতেন, মানে ঈদুল ফিতরের দিন। তারপরে আমাদেরকে যেটা মানে করতে হবে সেটা হচ্ছে ঈদের শুভেচ্ছা আনতে হবে। ঈদের শুভেচ্ছা আমরা জানাবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে আমরা ঈদের শুভেচ্ছা আনতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত হচ্ছে যে তিনি এক রাস্তা দিয়ে যাতেন এবং তিনি অন্য রাস্তা দিয়ে তাকবীর পড়তে আসছেন। তাহলে আমরা ওই এক রাস্তা দিয়ে যাবো এবং অন্য রাস্তা দিয়ে আসবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদুল ফিতরের দিন মানে হচ্ছে তিনি ঈদগাহে যাওয়ার আগে তিনি মানে জাকাতুল ফিতর আদায় করছেন, মানে ঈদের নামাজের আগে জাকাতুল ফিতর দিয়ে সুন্নাত, কিন্তু সাহাবায়ে কিরামগণ ঈদের দুদিন আগে আদায় করতেন, মানে এটা তো জায়েজ সময়। মানে ঈদের মানে দেখেন জাকাতুল ফিতর আদায় করার সময় হচ্ছে মাত্র দুটো, একটা হচ্ছে জায়েজ সময় কোনটি ঈদের দুদিন আগে, তারপরে একটা হচ্ছে যে ঈদের মানে বলতে গেলে দেখুন ঈদের চাঁদ হবে তখন থেকে শুরু করে ঈদের নামাজে দেওয়া পর্যন্ত জাকাতুল ফিতর আদায় করা সুন্নাত। জাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। প্রথমত এই হাদিস বলে আমি শেষ করবো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে জাকাতুল ফিতর আদায় করলো এটা জাকাতুল ফিতর হবে। আর ঈদের নামাজের পর যে একটা জাকাতুল ফিতর আদায় করলো না মানে পরে দিল, তো সেটা দান হিসাবে গণ্য হবে, মানে সাধারণ দান হিসাবে গণ্য হবে। আজকের মতো আমি এখান থেকে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়। আর ঈদ সম্বন্ধে একটা উপদেশ দেয়, ঈদের দিন বাইক সবাই আসতে চালান, কারণ ঈদের দিন অনেক ছেলেপেলে অ্যাক্সিডেন্ট বসায়, মানে একটা আনন্দ করতে ঈদের দিন এটা করবেন না, কারণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড মূল্য জীবনে একবারই আসে। কারণ জীবনের সঠিক সময়টা মানে কাজে লাগান। কারণ দেখেন ঈদের দিন অনেকে বাইক চালায়, বাইক দুর্ঘটনা করেন, মানে আনন্দ করতে অনেক মায়ের কোল খালি হয় ঈদের দিন। সতর্কবার্তা, কারণ ঈদের দিন বাইকটা খুব আস্তে চালান, কারণ ধীরে চালান। যারা বাইক চালায় তারা অনেক দূরে চালায়, বিশেষ করে তারা মেয়ে দেখলেই তাদের গাড়ি দোলে চলে। এটা না কেন, তুমি যে মেয়েটাকে দেখে তুমি দৌড়ে তোমার গাড়ি চড়তে, ওই মেয়ে কি তোমাকে দেখতে আসবে? জীবনে দেখতে আসবে না। ওই মেয়ে তোমাকে জীবনে খোঁজ নেবে না। তুমি যেই মেয়েটাকে দেখে তুমি দৌড়ে গাড়ি স্পিড লাগাতো, সেই মেয়ে তোমার জীবনে খোঁজ নেবে না। তুমি ওই মেয়েটাকে কেন গাড়ি স্পিড লাগালা? গাড়ি নিয়ন্ত্রণ রাখুন। আর ঈদের দিনটা ভালোভাবে আনন্দ করুন, পরিবার পরিজনের সাথে আনন্দ করুন। আর যেই সব বাচ্চারা ঈদের দিন মানে আনন্দ করা বাদ দিয়ে তারা মোবাইলের স্ক্রিনে ডুবে থাকে, সেটা করবেন না। কারণ ঈদের দিন আনন্দ করবেন, ঈদের দিন আত্মীয়র বাড়ি যাবেন, আত্মীয়দের বাড়ি খোঁজ নেবেন। মানে জাকাতুল ফিতর আদায় করার দুটো কারণ, একটা হতে দিয়ে প্রথমত আমরা যে রমজানের মধ্যে ছোটো ছোটো ত্রুটিগুলো করি সেগুলো যেন মাপ হয় জাকাতুল ফিতরের মাধ্যমে। আর দ্বিতীয়ত যে গরিব ব্যক্তিদের খাবারের যেন ব্যবস্থা করা ঈদের দিন। আর প্রথমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঈদুল ফিতর তিনি খাদ্যটা প্রতি আদায় করতেন,
কেউ টাকা দিয়ে ঈদুল ফিতর আদায় করবেন না। যদি টাকা দিয়ে ঈদুল ফিতর আদায় করেন তাহলে তারা পৃথিবীর মানুষ যদি ঈদুল ফিতর টাকা দিয়ে আদায় করে তাহলে তারা পৃথিবীর মানুষই পাপি, কারণ টাকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেননি। আর যদি টাকা তুই আদায় করেন তাহলে 100 পরিমাণ হিসাবে আদায় করবেন। যদি ভাবেন 100 পরিমাণে টাকার হিসাব করবেন তাহলে আপনাকে আমি ছোট একটা হিসাব দিই, আপনার একটা বাড়ি হয়ে যাবে। কী দরকার আপনার? আল্লাহ রাসূলের সাথে আপনি বেশি কেন পরহেজগারিতা দেখাচ্ছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করেছেন সেটা আমাদেরকে করতে হবে। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যিনি তোমাদেরকে তা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাতুল ফিতর আদায় করা তো কী দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। আর আপনি টাকা দিয়ে কেন আদায় করবেন? টাকা দিয়ে আদায় করলে জাকাতুল ফিতর গণ্য হবে না, কারণ খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে সম্বন্ধ উপস্থিতি। কারণ যদি ভাবেন যে টাকা দিয়ে আদায় করবো তাহলে 100 পরিমাণ ওজনে যদি আপনি করতে দেন তাহলে আপনার একটা বাড়ি হয়ে যাবে। এটা করবেন না, কারণ ইসলাম এভাবে করতে দেয় না। ইসলাম সবচাইতে একটা মানে কি বলেছে লাইক রফির দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। আপনি কেন বাড়াবাড়ি করছেন? আজকের মতো এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়। আর অবশ্যই কথাগুলো মনে রাখবেন। আমি আজকের মতো এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।